আপনাদের সকলকে থার্ড আই ভিশন আশ্রমের পক্ষ থেকে স্বাগত। আজকের আমাদের বিষয়বস্তু 2024 সালের 31 বঙ্গাব্দে শ্রাবণ মাসে ফলদায়ী সোমবার কটি রয়েছে এবং সেই সোমবারগুলির তারিখ, শ্রাবণ মাসের সোমবারগুলির এত গুরুত্ব রয়েছে কেন, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে কোন শস্য অর্পণ করলে মহাদেবের কৃপা লাভ করতে পারবেন, শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করলে এতে কি কি খেতে পারবেন এবং কি কি পারবেন না, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা কিছু জিনিস আপনাদেরকে বলবেন। এবছর 17ই জুলাই 2024-এ শুরু হচ্ছে শ্রাবণ মাস এবং সমাপ্ত হচ্ছে 17ই আগস্ট 2024। সারা বছর শিবের পূজা হয়ে থাকলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পূজা করার প্রচলন রয়েছে। শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল। হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম। হিন্দু মতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস হল শ্রাবণ মাস। নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপাস পালন করে থাকেন। শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতে শিবের উপাসনা করা হয়। সাধারণত গঙ্গা জল দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পূজা করা হয়। শাস্ত্র অনুসারে জলাভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ হয়। আমাদের থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ব্রত কিভাবে পালন করবেন সে বিষয়ে কিছু জিনিস আপনাদের বলবেন। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের ঠিক 2 ঘন্টা আগে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরতে হবে। এরপর ঠাকুর ঘরে ধ্যান করতে হবে এবং উপবাসে থাকার জন্য সংকল্প গ্রহণ করতে হবে। শ্রাবণ মাসে ব্রত পালন করলে মদ্যপান এবং তামাক সেবন নিষিদ্ধ। গম, চাল, ডাল এড়িয়ে চলতে হবে। আমাদের থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা কিছু নিয়ম আরো বলেছেন পূজা করার। যেমন মহাদেবকে পুজোয় বেলপাতা, আকন্দ ফুলের মালা, ধুতুরা ফুল, ফল ব্যবহৃত করতে পারেন এবং মিছরিও অর্পণ করতে পারেন। মিছরির পাশাপাশি কিছু শুকনো ফলও নিবেদন করলে মহাদেব খুশি হন। 2024 সালে কটি সোমবার রয়েছে এবং তার তারিখগুলি কি কি? 2024 সালে শ্রাবণ মাসে 4টি সোমবার রয়েছে। প্রথম সোমবারটি হল 22শে জুলাই 2024। দ্বিতীয় সোমবারটি হল 29শে জুলাই 2024। তৃতীয় সোমবারটি হল 5ই আগস্ট 2024 এবং চতুর্থ এবং অন্তিম সোমবার হল 12ই আগস্ট 2024। ওম নমঃ শিবায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে শ্রাবণ মাসটিকে পালিত করবেন। নমস্কার।